উত্তরের অর্থনীতিতে দার্জিলিংয়ের কফি নতুন দিশা দেখাতে চলেছে। দার্জিলিং পার্বত্য অঞ্চল নানা কারণে বিখ্যাত। চা, পর্যটন, কমলার পাশাপাশি এখানে রয়েছে শতবর্ষেরও পুরনো প্ল্যান্টেশন, সিনকোনা প্ল্যান্টেশন। একে ঘিরে আরম্ভ হয়েছে নানান ভাবনা চিন্তা আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিভাবে এই পার্বত্য এলাকা আগামী দিনে দিশা দেখাতে পারে। এ ব্যাপারে আমরা বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম এখানকার ডিরেক্টর ডক্টর শ্যামল রায়ের। চলুন দেখা যাক, পুরোনো শোনা যাক। সিনকোনা প্লান্টেশন 160 বছর উপরে হয়ে গেছে। এটার মধ্যে প্রথমত সিনকোনা নিয়ে সিনকোনা চাষ, ম্যালেরিয়ার ওষুধটা তৈরি করার এটা নিয়ে শুরু হয়েছিল। পরবর্তীকালে গিয়ে ওই সিনথেটিক ম্যালেরিয়ার মেডিসিনগুলো যখন হলো, হাইড্রক্সি ক্লোরোকুইন, তারপরে আবার 70s-তে এসে আর্টিমিসিয়া আনোয়া বলে একটা গাছ আছে, সেখান থেকে আর্টিমিসিনিন এক্সট্রাকশন করার পরে সে আর্টিমিসিনিনও ইকুয়ালি ইফেক্টিভ অ্যাগেন্স্ট ম্যালেরিয়া। এ হওয়ার পরে সিনকোনার একটু ইম্পর্টেন্সটা কমে গেল ন্যাচারালি। তারপরে গভর্নমেন্ট থেকে এটাকে ডাইভার্সিফিকেশন করার জন্য উদ্যোগটা নেওয়া হয়েছে। তার মধ্যে রাবা, মান্ডারিন অরেঞ্জ, ট্যাক্সাস বাকাটা, অন্য ধরনের মেডিসিনাল প্ল্যান্টসগুলো যেমন চিরাটা, এসবগুলো করা হচ্ছে এখন। কমার্শিয়ালি আমরা এগুলোই করছি, যেমন ইপিকেক, রাব্বা, ট্যাক্সাস বাকাটা, কমলা লেবু, চিরাটা, এগুলো কমার্শিয়ালি করা হচ্ছে। কিউইটা আছে, কফি আছে। তারপরেও এক্সপেরিমেন্টাল বেসিসে অনেক ক্রপগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। 4-5খানা ক্রপটা যেগুলো খুব ভালো হচ্ছে, ওগুলো চাষিদের কাছেও নিয়ে যাওয়া হলো। একটা তো কফি হয়ে গেল, একটা কিবি, একটা আপনার সিমেডিয়াম অর্কিড, এবার ট্রপিক্যাল অর্কিডে 6খানা ট্রপিক্যাল অর্কিড, ফেলানপসিস, ভ্যান্ডা, অনসিডিয়াম, মোকারা, ক্যাটলিয়া, ডেন্ড্রোবিয়াম, এইগুলো খুব ভালো হচ্ছে। ফলে এটাকেও আমরা এখন একটা প্রজেক্ট পেয়েছি MIDS স্কিমের মাধ্যমে, সেগুলো চাষিদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। কফি আমরা 2014 থেকে চাষ শুরু করলাম। তারপরে আমরা এটাকে চাষিদের কাছেও নিয়ে গেছি। তারপরে এটাকে যেমন দার্জিলিং টি ওয়ার্ল্ড ফেমাস আছে, সেরকমই আগামীকালে কফিটাকে কালিম্পং কফি ব্র্যান্ড নেম দিয়ে এটাকেও একদম চা পাতা মতনই, চা মতনই, দার্জিলিং টি মতন এটাকে একটু ব্র্যান্ড নেম তৈরি করার একটা চেষ্টা চলছে। আর যে কফিটা এখানে হয় ওটাকে যখন আমরা টেস্টিং করিয়েছি, সেটা দেখা যাচ্ছে এটা কোয়ালিটিটা খুব ভালো। আর লোক পছন্দ করছে, টেস্ট ভালো, ফ্লেভার ভালো। আর ফর্চুনেটলি কফির মার্কেটটাও খুব ভালো আছে এখন। এটা আমরা যা করছি ওটা হচ্ছে আরাবিকা কফির ভ্যারাইটি। আমাদেরকে কফি বোর্ড থেকে যে রিকমেন্ড করেছে সেটা হচ্ছে চন্দ্রগিরি ভ্যারাইটি। এটা হাইব্রিড ভ্যারাইটি, একটা ডোয়ার্ফ ভ্যারাইটি আছে। তারপরে রবাস্টা কফি হচ্ছে একটু গরমি এলাকায় হয়। আমাদের প্লান্টেশনের মধ্যে যে গরমি এলাকা আছে ওখানে আমরা রবাস্টা ট্রায়াল বেসিসে লাগিয়েছে, ওখানে ভালো হচ্ছে। আমরা যা মার্কেটে পাই কফি, আমরা যা কফি খাই মার্কেটে, ওগুলো সব রবাস্টা থেকে হয়। রবাস্টা আরাবিকাতে তফাৎ আছে আপনার। আরাবিকা আছে আপনার ফ্লেভার টেস্ট ভালো। আর এটা ওয়ার্ল্ডে যত কফি প্রোডাকশন হয় তার 80% রবাস্টা কফি, আর অনলি 20% আরাবিকা কফি। ফলে আরাবিকার দামটা বেশি, টেস্ট ভালো। আর যত হায়ার এলিভেশনতে যায় অত কফির কোয়ালিটি বাড়বে। কফি আমরা আমাদের সিনকোনা প্লান্টেশনের মধ্যে 223 একর মতন আছে। ওখান থেকে আমরা যা পাই ওটাকে আমরা এখানে আমাদের ছোট্ট প্রসেসিং ইউনিট আছে, প্রসেসিং ইউনিটে আমরা প্রসেসিং করে এটাকে ফিল্টার কফি রেডি করছি। তারপরে এখানে আমরা দু-তিনটা ডিফারেন্ট কফি প্রোডাক্টগুলো বানিয়েছি। এটা গ্রিন কফি, বডি স্ক্রাব আমরা ওই রোস্টার কফি থেকে তৈরি করছি। তারপরে হিমালয়ান চোকো কফি একটা করেছি। আগামীকালে লোকদের একটা ডিমান্ড আছে ইনস্ট্যান্ট কফি করার জন্য। আমরা ফিল্টার কফি দিয়ে ইনস্ট্যান্ট কফি আরাবিকার
বানানো যায় কিনা ওটা আমরা চেষ্টা করছি। আর এই কফি সিজন আসছে, এই 10-15 দিন মাসের মধ্যে কফি সিজনটা শুরু হবে। আহ, এই সিজনে আমরা স্পেশালিটি কফিও বানাবো। একটা স্পেশালিটি কফির তো দাম বেশি পাওয়া যাবে। এই ছিল ডক্টর শ্যামল রায়, ডিরেক্টর, সিঙ্কোলাম প্ল্যান্টেশন অ্যান্ড আদার মেডিসিনাল প্লান্টসের ডিরেক্টরের সাথে কিছু কথা। অরুণ কুমারের রিপোর্ট।